চলবে না, গাড়ির চাকা ঘুরবে না, অফিস আদালত চলবে না, গাড়ির চাকা ঘুরবে না, আজকের হরতাল সফল হোক। চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে ৪৮ ঘন্টার হরতাল। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল। অপেক্ষায় প্রায় ১২,০০০ শিক্ষার্থী। রাকসুতে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা আজ। হাওরগুলোতে কমছে মাছের উৎপাদন, বিলুপ্তির পথে অনেক দেশি প্রজাতি। অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে নষ্ট হচ্ছে আবাসস্থল। এখানে অপরিকল্পিতভাবে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যার ফলে মাছের যে মাইগ্রেশন চলাচল এটা বাধাগ্রস্ত হচ্ছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে জেলায় ৪৮ ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। সকাল থেকে খুলনা, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হরতাল সমর্থকরা। এতে বাগেরহাট হয়ে অন্তত ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। সকাল থেকে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধই দেখা গেছে। সড়কে ইজি বাইক সহ হালকা যানবাহন চলাচল করলেও সংখ্যায় তা খুবই কম। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় ৪টি আসন বহাল রাখার দাবি জানান তারা। ১৯৭০ সাল থেকে এই বাগেরহাট ৪টি আসন ছিল। সেই সিদ্ধান্তকে বাতিল করে ৩টি আসন করেছে। আমরা এটা মানি না, বাগেরহাটবাসী মানে না। ৪টি আসন থেকে কমিয়ে 3টি আসনের গেজেট প্রকাশ করায় বাগেরহাটবাসী ক্ষুব্ধ। তাদের এই সিদ্ধান্ত বেআইনি, অযৌক্তিক, নাগরিক অধিকার ক্ষুণ্ণের শামিল। দর্শক, বাগেরহাটে ৪৮ ঘন্টার হরতালের বিষয়ে আরো জানবো। সহকর্মী ইয়ামিন আলী সেখানকার খবর রাখছেন। ইয়ামিন, জনজীবনে হরতালের প্রভাব তো অবশ্যই দেখছেন আপনি, জানাবেন সেখানকার গাড়ি চলাচল কি এখনো স্বাভাবিক হয়নি এবং পরবর্তী কোনো নির্দেশনা এসেছে কমিটির পক্ষ থেকে? ইরশাদ, আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি খুলনা, মোংলা, খুলনা, বাগেরহাট, খুলনা, বরিশাল, একেবারে যেটির প্রবেশ দ্বার বলা হয় 0 পয়েন্ট কাটাখালীর মোড়, ঠিক সেই জায়গাটিতে। এখানে খণ্ড খণ্ড বেশ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কয়েকটি মিছিল এখানে আমরা দেখেছি। বিশেষ করে দেখেছি দেশের প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের মিছিল আমরা দেখেছি। তাদের অ্যাক্টিভিটিস এখানে দেখেছি। একেবারে সকাল থেকেই তারা এই 0 পয়েন্টটিকে তারা বলা চলে যে এক কথায় একেবারে অচল করে রেখেছে। দুই একটি ছোট ছোট যান চলাচল করছে, যারা গুরুত্বপূর্ণ, একেবারে যারা স্বাস্থ্যসেবা নিতে যাচ্ছে, যারা পরীক্ষার্থী আছে, এই ধরনের কিছু লোকজন যারা কষ্ট করে একের পরে এক গাড়ি পরিবর্তন করে যারা যাচ্ছে। এছাড়া তাদের যে ভোগান্তি, অর্থাৎ আমি যদি বলি একেবারে খুলনা থেকে শুরু করে পিরোজপুর পর্যন্ত, গোপালগঞ্জ থেকে শুরু করে একেবারে মংলা বন্দর পর্যন্ত, এই যে লম্বা বিস্তীর্ণ এলাকা, মহাসড়কগুলি, একেবারে প্রত্যেকটি মোড়ে মোড়ে পিকেটাররা পিকেটিং করছে। সেখানে গাছের গুঁড়ি ফেলছে, কোথাও টায়ার জ্বালিয়ে রাখছে, কোথাও বা তারা সেখানে মাঠে মতো ফুটবল খেলছে, কোথাও ক্রিকেট খেলছে। আমরা যেগুলো দেখছি এখানে ভোগান্তির মানুষের শেষ নাই। যারা একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না, বিশেষ করে নারী এবং শিশু, এদের যে ভোগান্তি, সেই ভোগান্তি আমরা দেখেছি এবং এখনো দেখছি। তবে যারা আন্দোলন করছে তারা বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে দাবি, সেই দাবিটি আমরা নির্বাচন কমিশনের কাছে রাখছি এবং তারা সার্বিক বিবেচনা করে নির্বাচন কমিশন হয়তো আমাদের এই দাবিটি মেনে নেবেন এবং আমরা আন্দোলন থেকে, আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব। এই
আমার কাছে কাটাখালীর মোড় থেকে এই দাবি যারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে ইয়ামিন। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকাল থেকে ভাঙ্গায় ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের অন্তত 8টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কে আটকে পড়েছে বহু যানবাহন, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে 2 নম্বর আসনে অন্তর্ভুক্ত করায় ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মাঝে। প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার প্রায় 11 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধদের। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। বিক্ষোভকারীরা কি বলছেন, আর মহাসড়কে যান চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা, স্বাভাবিক করতে প্রশাসনের কোনো উদ্যোগ কি দেখতে পেয়েছেন কিনা আপনি জানাবেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকা। এখানে সড়কের উপরে বাঁশ দিয়ে গাছ ফেলে সড়ক আটকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা, এবং হচ্ছে যে সকাল 9টা থেকে তারা এটি শুরু করেছেন। গতকাল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তারা আন্দোলন করেছেন একইভাবে, এবং তাদের যে দাবি যে তাদের ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়ন আলগি এবং হামিরদি, সেই ইউনিয়ন দুটিকে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে, যেটি তারা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন, এবং সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আরেকটি বিষয় বলে রাখি যে গতকাল কিন্তু আমরা প্রশাসনের তেমন কোনো উপস্থিতি দেখিনি, কিন্তু আজকে আমরা উপজেলা পরিষদ এবং উপজেলা সদর যেটি সেই সব জায়গাতে পুলিশ এবং সেনাবাহিনীর টহল দেখেছি এবং তাদের তৎপরতা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় বলি যে যেহেতু এই জায়গাটি দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশের করতে হয়, প্রায় 21টি জেলার পরিবহন, মালবাহী পরিবহন, যাত্রীবাহী পরিবহন কিন্তু আটকা পড়ে আছে, এবং সেক্ষেত্রে যে যাত্রীদের যে ভোগান্তি, সে ভোগান্তি আসলে আপনার নিঃসন্দেহে বলা যায় যে এটি আসলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন, কারণ তারা দূর দূরান্তের যাত্রী, গাড়ি আটকা পড়ে আছে এবং প্রচন্ড গরম, প্রচন্ড রৌদ্র। সেই জায়গাটিতে আমরা অনেককে দেখেছি যে পায়ে হেঁটে যেতে, যাদের গন্তব্যে যেতে হবে। তবে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে রোগীবাহী পরিবহন যেগুলো এবং হচ্ছে অ্যাম্বুলেন্স, সেগুলো আটকাতেন না, তারা সেগুলোকে যাওয়ার জন্য রাস্তা, এবং এই আন্দোলন যেটি আমরা জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ চলবে আজকে, তারা যেটি জানিয়েছে যে তাদের বহাল থাকবে। ধন্যবাদ আপনাকে হিমেল। খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। সকাল 6টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল অনেকটাই বন্ধ থাকে। জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। গত 7 সেপ্টেম্বর মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় পাহাড়ি গ্রামবাসীর উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত 6 সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার এই অবরোধের ডাক দেয় সংগঠন দুটি। দীর্ঘ 33 বছর পর আগামীকাল জাকসু নির্বাচন। ভোটের অপেক্ষায় প্রার্থীরা, উচ্ছ্বসিত ভোটাররাও। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ভোটের দিন থাকবে কড়া নিরাপত্তা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান নির্বাচন কমিশনের। জাকসু নির্বাচনে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। উৎসব মুখর ক্যাম্পাস, প্রস্তুত নির্বাচন কমিশনও। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়। 9 জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছে একাধিক প্রার্থী। বাস্তবসম্মত ইশতেহার দিচ্ছেন এবং আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা কতটুকু করতে পারবেন এইটা বিবেচনা নিয়ে আমরা নেতা নির্বাচন। আমি বাছাই করার ক্ষেত্রে আমি ব্যক্তিকে প্রাধান্য দিব, কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে সেটা না। সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলো ওনারা শুনবে, আমরা যাতে ওনাদের অ্যাপ্রোচ করতে পারি। বিশ্ববিদ্যালয়ের 21 আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র। এর মধ্যে 11টি ছাত্র ও 10টিতে ভোট দেবেন ছাত্রীরা। মোট বুথের সংখ্যা 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন 134 জন। এখানে এই যে মনিটরগুলো আছে, এই মনিটরে আমরা আশা করছি যে এখানে বসেই 21টি হলের যে ভোট কেন্দ্র আছে সেটা আমরা দেখতে পাবো। এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।
ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত 1200 পুলিশ, থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। বিশ্ববিদ্যালয়ের 12টি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। 32-33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়, সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি ঘুরে আসতে চেয়ে সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানকার খবর রাখছেন। নিপু, জাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? আগামীকালই তো ভোট, সার্বিক ব্যবস্থাপনা কেমন মনে হচ্ছে? দর্শক, সকাল থেকে কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টগুলো গেছি, বিশেষ করে যে হলগুলোতে ভোট গ্রহণ হবে সেই হল, অর্থাৎ আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের 21টি হলের মধ্যে ভোট গ্রহণ হবে। এই 21টির মধ্যে 10টি হচ্ছে নারীদের হল এবং 10টি হচ্ছে ছাত্রদের হল। এই 11টি হচ্ছে ছাত্রদের হল। এই হলগুলো কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি হলই প্রস্তুতি সম্পন্ন করেছে, অর্থাৎ যেখানে ভোট দেবেন বুথ যেটাকে বলি আমরা, সেটি কিন্তু প্রস্তুত হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু নিরাপত্তার বিষয়টি বেশ জোরদার করেছে। আজকে থেকে কিন্তু আমরা সেই নিরাপত্তার বেশ কিছু লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এরই মধ্যে গণমাধ্যম সহ বেশ যারা পর্যবেক্ষণ রয়েছে তাদের জন্য বিশেষ কার্ড ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা আওতায় এনেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশ্ববিদ্যালয়ের আরও যে সকল বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ভূত তৈরি এবং যে সকল জায়গাগুলোতে তারা মনিটর স্থাপন করবেন সেগুলোর কাজও কিন্তু আমরা দেখছি এর মধ্যে সম্পন্ন চলছে। তো সবকিছু মিলিয়ে বলা চলে এখন কিন্তু একেবারে শেষ সময়। নির্বাচন কমিশন তারা এর মধ্যে তাদের যে প্রস্তুতি শেষ করেছেন এবং তারা আশা করছেন 5টার মধ্যে কিন্তু একবারে পুরোপুরি প্রস্তুত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশটি। ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ ঘোষণা করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। রাকসু নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে এক প্রার্থীকে সতর্ক করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ রয়েছে। তাদের প্রত্যাশা নির্বাচন হবে প্রভাবমুক্ত। তফসিল অনুযায়ী 11 সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ শুরু হবে। শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে গ্রেফতার করা হয় তাকে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, আকিজ গ্রুপের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জিএম তোফায়েল হোসেন বাদী হয়ে মডেল থানায় আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে অন্তত 19টি প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগেও 2024 সালের 16 নভেম্বর প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। কিছুদিন পর তিনি জামিনে বের হয়ে আসেন। আব্দুর রশিদ কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের মালিক। তার বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে জয়দেবপুর থেকে র্যালিটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হারিনাল বাজারে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের পাশাপাশি নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান। র্যালিতে গাজীপুর মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নজরুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেশের হাওর অঞ্চলগুলো একসময় ছিল মাছের ভান্ডার, তবে সে দৃশ্য এখন অনেকটাই পাল্টে গেছে। হাওরগুলোতে কমেছে মাছের উৎপাদন।
আর এর পেছনে থাকা কারণগুলোর বেশিরভাগই মানবসৃষ্ট। অপরিকল্পিত উন্নয়ন, কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ নানা কারণে নষ্ট হচ্ছে মাছের আবাসস্থল। বিলুপ্তির পথে একের পর এক দেশি মাছের প্রজাতি। বিশেষজ্ঞরা বলছেন মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজন প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ। বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। দেশের 7টি জেলায় 20 লাখ হেক্টর জমিতে বিস্তৃত হাওর অঞ্চল। হাওর পাড়ে বসে এমন বাজার, দেখা মেলে দেশি প্রজাতির সব মাছ। সারা রাত মাছ ধরে নৌকায় করে জেলেরা আসেন বাজারে, কিন্তু জেলেদের মুখে নেই তৃপ্তির হাসি, কেননা উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। ফাড়ি বান্ধিয়া মাছ আটকায়া চাষিয়া, এরপরে হিসার সময় বিষ দিয়ে ডিমগুলা ফোন তো মারেলা। চাইনা জাল বাইরেছে, এই চাইনা জালটাও ক্ষতিকর বেশি আমাদের। ডিম যখন নষ্ট হয়ে যায় তখন আর ডিম ছাড়তারে না, মাছ নষ্ট হয়ে যায়, মাছ কমে যায়। ইজারা দেওয়ার সময় বিষ বা কেমিক্যাল ব্যবহার নিষিদ্ধ করে প্রশাসনের সাথে চুক্তি হয়, কিন্তু বাস্তবে মানা হয় না কেন, জানতে চাই মৎস্য কর্মকর্তার কাছে। আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছি, যে যাতে তারা নিষিদ্ধ জালের ব্যবহার থেকে বিরত থাকে। হাওরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেমন অল ওয়েদার সড়ক নির্মাণে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলেও স্বাভাবিক জল প্রবাহ ব্যাহত করছে, তাই কমে গেছে মাছের ডিম পাড়ার জায়গা। এর সাথে দূষণ মিলে কমেছে উৎপাদন। গবেষকরা বলছেন 10 বছর আগেও হাওর অঞ্চল থেকে বছরে প্রায় 5,30,000 মেট্রিক টন মাছ আহরণ করা হতো, অথচ এখন নেমে এসেছে মাত্র 1,25,000 টনে। এইখানে অপরিকল্পিতভাবে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যার ফলে মাছের যে মাইগ্রেশন চলাচল এটা বাধাগ্রস্ত হচ্ছে। শুকনা মৌসুমে ধান খেতে ব্যবহার হওয়া মাত্রা অতিরিক্ত কীটনাশক, যা বড় ধরনের হুমকিতে ফেলেছে মাছের প্রজনন ব্যবস্থায়। এভাবে চলতে থাকলে দেশি প্রজাতি বিলুপ্তির মুখে পড়বে, বলছেন এই কর্মকর্তা। আমাদের যদি হাওর অঞ্চলে ডেডিকেটেড একটা গবেষণার কেন্দ্র থাকে, তাহলে কিন্তু আরও নিবিড়ভাবে গবেষণা করা যাবে এবং সরকারকে পরামর্শ প্রদান করা যাবে। হাওরের মাছ শুধু জেলেদের জীবিকার উৎস নয়, দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই পরিকল্পিত উন্নয়ন ও সচেতনতার মাধ্যমে সংকট মোকাবেলা করা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক জলাশয়ের সম্ভার বলা হয় হাওর এলাকাকে, আর এখানেই 150টি অভয়াশ্রম করা হয়েছে মাছেদের সুরক্ষায়। অর্থাৎ মাছ কতটুকু অনিরাপদ আরেকটি উদাহরণ দেয়া যাক। যেখানে 143 প্রজাতির মাছ পাওয়া যেত, সেখানে এখন পাওয়া যাচ্ছে 70 থেকে 75টি প্রজাতির মাছ। হাওর ধ্বংসের দায় এড়াতে পারে না সরকার, প্রয়োজন এখনই কার্যকরী উদ্যোগ, বলছেন ভুক্তভোগীরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।